হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যখন আপনি নতুন কোনো আইফোন কেনেন সেই সময় আপনার ফোনটি অনেকটাই ফাস্ট স্পিড কাজ করে, বাট এট এ টাইম ডে বাই ডে এক সময় আপনি হয়তো একটা জিনিস রিয়েলাইজ করেন যে আপনার যে আইফোনটি আছে সেটি অনেকটাই স্লো হয়ে গেছে আগের তুলনায় এবং আপনার মোবাইলের ফোন স্টোরেজও ফুল হয়ে গেছে। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আপনি আপনার আইফোনের এই অকেজো ফাইলগুলোকে ডিলিট করবেন এবং আপনি আপনার আইফোনের স্টোরেজ এবং স্পিডকে বুস্ট আপ করবেন। সো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। চলুন তাহলে দেখে আসি কিভাবে আপনি আপনার আইফোনে ক্যাচ ক্লিয়ার করে আপনি আপনার আইফোনের স্টোরেজ এবং সাথে সাথে স্পিড আপ করবেন। সো সেই কাজটি করার জন্য প্রথমত আমরা আমাদের আইফোনের সেটিংস সেকশনে যাব এবং যাওয়ার পর এখান থেকে প্রথমত আমরা ক্লিক করব জেনারেল সেকশনে। জেনারেল সেকশনে ক্লিক করার পর আমরা ক্লিক করব আইফোন স্টোরেজ এবং আমরা দেখতে পারবো যে এরকম একটি স্ক্রিন এবং এখানে আমরা পেয়ে যাচ্ছি অফলাইন আনইউজড অ্যাপস। সো আপনি যদি চান যে এই আপনার ফোনটিতে অফলাইন আনইউজড অ্যাপসকে অনেকে হয়তো বা কনফিউজ, এখানে দেখা যাচ্ছে যে সেভ 3.91 GB automatically offload unused apps when you are low on storage, your documents and data will be saved. তার মানে হচ্ছে আমার এই ফোনটিতে অলরেডি কিছু অ্যাপ্লিকেশন আছে যে অ্যাপ্লিকেশনগুলো আমি ইউজ করছি না হয়তো বা অ্যারাউন্ড 10 থেকে 15 দিন বা আরও বেশি, এবং সেই জন্য সেই অ্যাপ্লিকেশনটি তারা আমাকে এখানে দেখাচ্ছে যে অফলাইন আনইউজড অ্যাপস। সো আপনি যদি চান যে একটি সিঙ্গেল ক্লিকের মাধ্যমে সেই অ্যাপসগুলোকে অফলোড করে দেওয়া যায় এবং সাথে সাথে সেই অ্যাপসগুলো কিন্তু আপনার ফোন থেকে অফলোড হয়ে যাবে এবং আপনার ফোনে আপনি পেয়ে যাবেন অ্যারাউন্ড 4 GB স্টোরেজ। হয়তো বা আপনার ক্ষেত্রে আরেকটি এখানে হয়তো অনেকে কনফিউজ যে আমি যদি আমার অ্যাপসগুলোকে অফলোড করি তাহলে কি আমার অ্যাপসের ভিতরে আমার যে ডকুমেন্ট বা ডাটা ছিল সেগুলো থাকবে কি না। যদি পুনরায় আপনি সেই অ্যাপসগুলোকে ইনস্টল করেন বা রি-এনেবল করেন তাহলে পুনরায় আপনার অ্যাপসের যত ডাটা আছে সেই ডাটাগুলো থাকবে। সো আমি যদি এখানে দিয়ে দেই এনেবল এবং দেখতে পারবো যে আমার ফোনটিতে অফলোড আনইউজড অ্যাপস এনেবল হয়ে গেছে এবং সাথে সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি ব্লু আকার চেক মার্ক, তার মানে হচ্ছে এটা আমি অন করে ফেলেছি। এ নিয়ে অথবা আপনি যদি চাচ্ছেন যে আপনার কাছে পার্টিকুলার কোনো একটি অ্যাপ্লিকেশন আছে এবং আপনি চাচ্ছেন যে সেই অ্যাপ্লিকেশনটি অফ লোড করার জন্য, ফর এক্সাম্পল আমি যদি এখানে উইচ্যাটে ক্লিক করি এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই উইচ্যাটটির অ্যাপ সাইজ হচ্ছে 641 MB এবং সাথে সাথে ডকুমেন্ট এবং ডাটা হচ্ছে 354 MB। সো আমি যদি এই অ্যাপসটিকে অফলোড অ্যাপে ক্লিক করি তাহলে দেখতে পারবো যে এরকম একটি পপ আপ এবং এখানে দেখাচ্ছে যে অফলোড উইচ্যাট উইল ডিলেট দ্য অ্যাপ বাট কিপ ইটস ডকুমেন্টস অ্যান্ড ডাটা। সো আমি দিয়ে দিলাম অফলোড অ্যাপ, তার মানে হচ্ছে যে আমার ফোন থেকে এই উইচ্যাটটি রিমুভ হয়ে গেছে, বাট এটার ভিতরে যে ডকুমেন্ট বা ডাটা ছিল সেই ডাটাগুলো কিন্তু আছে। সো ফিউচারে আমি যখন এই উইচ্যাটটি পুনরায় রি-ইনস্টল অ্যাপে ক্লিক করব এবং সেটা পুনরায় রি-ইনস্টল হয়ে যাবে এবং আমার এই অ্যাপসটির ভিতরে যে ডকুমেন্ট বা ডাটা আছে সেই ডকুমেন্টস বা ডাটাগুলো থেকে যাবে, হুইচ ইজ কোয়াইট ইন্টারেস্টিং। সো উইথিন এই সিঙ্গেল একটি ক্লিকের মাধ্যমে আপনি চাইলে আপনি আপনার আইফোনের লট অফ স্টোরেজ সেভ করতে পারবেন এবং যখন আপনার সেই অ্যাপসটির প্রয়োজন সেগুলোকে পুনরায় রি-ইনস্টল করতে পারেন। যদি কোনো কারণবশত আপনার আইফোনটি হ্যাং হয়ে যায় এবং আপনি আপনার আইফোনটি অনেক স্লো ফিল করছে এবং সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনি আপনার আইফোনটিকে ফোর্স শাট ডাউন করুন এবং তারপর সেটাকে পুনরায় চালু করেন এবং আশা করি এই কুইক উপায়টির মাধ্যমে হয়তো বা আপনি আপনার আইফোনে স্টোরেজ বাড়াতে পারেন এবং সাথে সাথে এটাকে স্পিড আপ করতে পারেন। তারপর আসি তৃতীয় যে উপায়টি, সেটি হচ্ছে সিরি অ্যান্ড ডিকটেশন। সো সেক্ষেত্রে আমরা আমাদের আইফোনের যে সেটিং সেকশন তাতে যাব, যাওয়ার পর আমরা ক্লিক করব সিরি অ্যান্ড সার্চ। সো আমি স্ক্রল ডাউন করব এবং এখানে আমি পেয়ে যাব সিরি অ্যান্ড সার্চ।
সিরি অ্যান্ড সার্চে ক্লিক করার পর আমরা দেখতে পারবো যে এরকম একটি স্ক্রিন, এবং এখান থেকে আমাদেরকে ক্লিক করতে হবে সিরি অ্যান্ড ডিকটেশন হিস্টোরি। তাতে ক্লিক করার পর আমরা দেখতে পারবো যে এরকম একটি স্ক্রিন, এবং এখানে আমরা ক্লিক করব ডিলেট সিরি অ্যান্ড ডিকটেশন হিস্টোরি। এটার মাধ্যমে কী হবে, সিরিতে আমরা যখন প্রিভিয়াসলি বিভিন্ন ধরনের কমান্ড দিতাম বা আমাদের চলাফেরা বা এক্সেট্রা থিংস কিন্তু সিরি বুঝতে পারতো, এবং তাদের এই সিরি এবং ডিকশন হিস্ট্রিতে সেগুলো জমা হতো। সো আমি যখন এটাকে ডিলিট করবো, এতে করে কী হবে, আমার ফোনটিতে স্টোরেজ পারবে এবং সাথে সাথে আমার ফোনটিতে স্পিড বুস্ট আপ হবে। সো আপনি চাইলে এখানে ডিলেট সিরি অ্যান্ড ডিকটেশন হিস্ট্রিতে ক্লিক করতে পারেন, এবং সাথে সাথে সেই সিরি ডিকটেশন হিস্ট্রি ডিলিট হবে উইথিন ফিউ আওয়ার। এবং কি দেখতে পাচ্ছেন যে ইউর রিকোয়েস্ট ওয়াজ রিসিভড, ইউর সিরি অ্যান্ড ডিকটেশন হিস্ট্রি উইল বি ডিলিটেড। সো আমরা দিয়ে দিলাম ডিসমিস, এবং এটার মাধ্যমে আপনি চাইলে আপনার আইফোনের স্পিড এবং স্ট্রেস বাড়াতে পান। তারপর আসি চতুর্থ যে উপায়টি, সেটি হচ্ছে আমরা আমাদের আইফোনে অবশ্যই বিভিন্ন ধরনের ওয়েব ব্রাউজার আছে। সবচেয়ে মোস্ট কমন সেটা হচ্ছে সাফারি এবং ক্রোম। সো আমি এখন আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি আপনার সাফারির যে ব্রাউজিং হিস্ট্রি এবং ওয়েবসাইট ডাটা আছে সেগুলোকে ক্লিয়ার করে আপনি আপনার আইফোনের স্টোরেজ এবং স্পিড বাড়াতে পান। সো আপনি যদি চান যে আপনার সাফারি ব্রাউজিং হিস্টোরি এবং ওয়েবসাইট ডেটা ক্লিয়ার করার জন্য, সেই ক্ষেত্রে আপনাকে ক্লিক করতে হবে সেটিংস, এবং সেটিংসে ক্লিক করার পর আপনাকে স্ক্রল ডাউন করে আপনাকে ওপেন করতে হবে সাফারি। সাফারিতে ওপেন করার পর আপনি একদম নিচে স্ক্রল ডাউন করুন, এবং এখানে পেয়ে যাবেন ক্লিয়ার হিস্টোরি অ্যান্ড ওয়েবসাইট ডেটা। সো আমি জাস্ট এটা ক্লিক করবো, এবং এখানে দেখাচ্ছে ক্লিয়ার will be remove history cookies and other browsing data. History will be cleared from device sign into your iCloud account. That means আপনার যত iCloud অ্যাকাউন্ট যেখানে লগ ইন করা আছে সেখান থেকেও কিন্তু এই ক্লিয়ার হিস্ট্রি এবং ডাটা চলে যাবে সাফারি। সো আমি দিয়ে দেবো ক্লিয়ার হিস্ট্রি এবং ডাটা, এবং দেখতে পারবো যে এখানে ইভেন আপনাকে দেখছে ডু ইউ অলসো ওয়ান্ট টু ক্লোজ অল ট্যাবস। সো আমি দিয়ে দেবো ক্লোজ ট্যাবস, এবং সাথে সাথে এই সাফারির যত ব্রাউজিং হিস্টোরি এবং ওপেন ট্যাব আছে সেগুলো ক্লোজ হয়ে যাবে এবং ব্রাউজিং হিস্টোরি ক্লিয়ার হয়ে যাবে। এতে করে কী হবে, আমার আইফোনটির স্টোরেজ এবং সাথে সাথে এটা স্পিড বুস্ট আপ হবে। তাছাড়া হয়তো আপনি আরও একটি ব্রাউজার, ফর এক্সাম্পল ক্রোম ব্রাউজার ব্যবহার করছেন, এবং আপনি চাচ্ছেন যে আপনার ক্রোম ব্রাউজারেও এই ক্লিয়ার ক্যাচ এবং ডাটা করা যায়। সেক্ষেত্রে আপনি আপনার ফোনটিতে যে ক্রোম অ্যাপ্লিকেশনটি আছে সেটি আপনি ওপেন করুন। ওপেন করার পর একদম নিচে যে 3 ডট, তাতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি পেয়ে যাচ্ছেন ক্লিয়ার ব্রাউজিং ডেটা। তাতে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন যে এরকম একটি স্ক্রিন, এবং যখন আপনি ক্লিয়ার ব্রাউজিং ডেটা ক্লিক করবেন, সাথে সাথে এই ব্রাউজিং ডাটাগুলো ক্লিয়ার হয়ে যাবে, এবং এতে করে আপনার ফোনটিতে স্টোরেজ বাড়বে এবং সাথে সাথে করে আপনার ফোনটি বুস্ট আপ হবে। এটাই গেল ব্রাউজিং ডেটা। তাছাড়া যদি আপনার বিভিন্ন ধরনের সোশ্যাল নেটওয়ার্ক থাকে, ফর এক্সাম্পল ফেসবুক, টিকটক বা আরও নানান ওয়েবসাইট অ্যাপ্লিকেশন আছে, সেগুলো আপনি চাইলে পার্টিকুলার অ্যাপসগুলোর যে ব্রাউজিং ডাটাগুলো সেগুলোকে আপনি ক্লিয়ার করতে পারেন। এতে করে আপনার ফোনের স্টোরেজ এবং স্পিড আপ হবে। এটা গেল। এবং লাস্টের যে উপায়টি হচ্ছে আমরা আমাদের এই আইফোনটির সেটিং সেকশনে যাওয়ার পর আপনাকে ক্লিক করতে হবে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি। সো আমি ক্লিক করব প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, এবং তাতে ক্লিক করার পর আমি ক্লিক করব লোকেশন সার্ভিসেস, এবং তারপর আমি স্ক্রল ডাউন করে একদম নিচে চলে আসবো, এবং এখানে পেয়ে যাব সিস্টেম সার্ভিসেস। সিস্টেম সার্ভিসে ক্লিক করার পর একদম নিচে চলে আসবে, এবং এখানে পেয়ে যাব সিগনিফিকেন্ট লোকেশন। অনেকে হয়তো ভাবতেছেন যে সিগনিফিকেন্ট লোকেশনটি কি। সিগনিফিকেন্ট লোকেশনটি হচ্ছে যে যদি আপনি প্রতিদিন ডিউটিতে যান বা বিভিন্ন ধরনের ডেলি ওয়াইজ যে কাজগুলো করেন তার একটি রেকর্ড এখানে থেকে যায়, এবং অলওয়েজ আপনার ফোন আপনাকে বিভিন্ন ধরনের নোটিফিকেশন অ্যাপিয়ার করে আপনি যখন সেই স্থানটিতে যান বা সেই স্থানটিতে যাবেন বা এক্সেট্রা নানান যে ধরনের জিনিসপত্র অ্যাপিয়ার করে, সেগুলো কী করে আপনার ফোনে স্ট্রেস নেয় এবং আপনার ফোনটিতে হয়তো বা স্লো করে। সো আপনি চাচ্ছেন সেই হিস্ট্রিক্যালি ক্লিয়ার
হিস্ট্রি করেন সেক্ষেত্রে আপনি জাস্ট এখানে ক্লিয়ার হিস্ট্রি করে দেন এবং সাথে সাথে কী হবে সেই হিস্ট্রিগুলো ক্লিয়ার হয়ে যাবে এবং এতে করে আপনার ফোনটির স্টোরেজ বাড়বে এবং আপনার ফোনটি অনেকটাই স্পিড বুস্ট আপ হবে। সো এভাবে এই সিম্পল ট্রিকগুলোর মাধ্যমে আপনি চাইলে আপনি আপনার আইফোনের স্টোরেজ এবং সাথে সাথে স্পিড বুস্ট আপ করতে পারেন। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও। সি ইউ নেক্সট ওয়ান। পিস।